আসসালামু আলাইকুম। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয় হলো জ্বর বা ফিভার। এই জ্বর বা ফিভার সংক্রান্ত আমরা অনেকেই কনভেনশনাল অনেক কিছু জানি, তবে আমি বিজ্ঞান ও মেডিকেলের উপর ভিত্তি করে জ্বর বা ফিভার বা পাইরেক্সিয়ার উপর 10-12টি ভিডিও আলোচনা করব। সেখানে বিজ্ঞান ও মেডিকেল সংক্রান্ত তথ্যপত্র উপস্থাপন করব। আজকে আলোচনা করব জ্বর কী, জ্বরের কয়েক ধরনের ক্যাটাগরি আছে এবং অনেক ধরনের জ্বর আছে, সেই জ্বরের নামগুলো আলোচনা করব। তাহলে চলুন মূল কাজে ফিরে যাই। জ্বর ইংরেজিতে তার নাম হচ্ছে ফিভার, আর মেডিকেলের ভাষায় জ্বরকে বলা হয় পাইরেক্সিয়া। জ্বর হচ্ছে মানব দেহের সাধারণ তাপমাত্রা থেকে বা স্বাভাবিক তাপমাত্রা থেকে রাইজ বডি টেম্পারেচার, অর্থাৎ মানব দেহের সাধারণ তাপমাত্রা থেকে উপরে উত্থিত তাপমাত্রাটাকে জ্বর বলা হয়, বা এলিভেশন বডি টেম্পারেচার। এলিভেশন অফ বডি টেম্পারেচার, দেহের তাপমাত্রার উত্থিত অবস্থাটাকেই জ্বর বলা হয়। দেহের স্বাভাবিক তাপমাত্রার উত্থিত অবস্থাকে জ্বর বলা হয়। দেহের স্বাভাবিক তাপমাত্রার থেকে বৃদ্ধি তাপমাত্রাটাকে জ্বর বলা হয়। জ্বর অনেক ধরনের। জ্বরের ধরন যেমন ইনফেকশাস ফিভার, নন ইনফেকশাস ফিভার, জীবাণুঘটিত জ্বর, অজীবাণুঘটিত জ্বর। বিভিন্ন ধরনের জ্বর আছে, যেমন আর্টিফিশিয়াল ফিভার, ব্রেন ফিভার, তারপরে ক্যাটারাল ফিভার, কন্টিনিউড ফিভার, এন্টারিক ফিভার বা টাইফয়েড ফিভার, প্যারাটাইফয়েড ফিভার, ইরাপটিভ ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার। ইন্টারমিটেন্ট ফিভার হচ্ছে ম্যালেরিয়া জ্বর। মিল্ক ফিভার, তারপরে পিউরেফেরাল ফিভার, রিউমেটিক ফিভার, হে ফিভার, ইয়েলো ফিভার, স্কারলেট ফিভার, ট্রামাটিক ফিভার, টাইফাস ফিভার। অনেক ধরনের জ্বর আছে। তো এই প্রত্যেকটি জ্বর আলাদা আলাদাভাবে তার কারণ, লক্ষণ এবং প্রাইমারি ট্রিটমেন্ট কী সেই বিষয়ে আলোচনা করব পিরিয়ডিক্যালি, পর্যায়ক্রমে। আমাদের মানব দেহের সাধারণ তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট সাধারণ তাপমাত্রা, এবং অথবা 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ফারেনহাইট স্কেলে আমাদের দেহের তাপমাত্রা হচ্ছে, সাধারণ তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, আর সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা। এই স্বাভাবিক তাপমাত্রা থেকে তাপমাত্রা বৃদ্ধি পেলে সেটাকে জ্বর বলা হয়, আর তাপমাত্রা হ্রাস পেলে সেটাকে কোল্ড বলা হয়, বা ঠান্ডা বলা হয়, বা শীতল বলা হয়। এখন জ্বরের সাধারণত 3টি ক্যাটাগরি। 1 নম্বর লো গ্রেড ফিভার। লো গ্রেড ফিভার, এই লো গ্রেড ফিভার রেঞ্জ হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট থেকে 101 ডিগ্রি ফারেনহাইট যে তাপমাত্রা, সেটাকে বলা হয় লো গ্রেড ফিভার। তারপরে মডারেট গ্রেড ফিভার, সেটা হচ্ছে 102 ডিগ্রি থেকে 103 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো মডারেট গ্রেড ফিভার, 101 ডিগ্রি থেকে 102 ডিগ্রি ফারেনহাইট যে তাপমাত্রা, সেটা সাধারণত মডারেট ফিভার। এবং হাই গ্রেড ফিভার, উচ্চ তাপমাত্রা হচ্ছে বা উচ্চ জ্বর হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট থেকে, অথবা 104 ডিগ্রি ফারেনহাইট অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে, হাই গ্রেড ফিভার। তাহলে ফিভারের 3টা ক্যাটাগরি। লো গ্রেড ফিভার 100 ডিগ্রি থেকে 101 ডিগ্রি ফারেনহাইট, আর মডারেট গ্রেড ফিভার 102 ডিগ্রি থেকে 103 ডিগ্রি ফারেনহাইট, এবং হাই গ্রেড ফিভার 104 ডিগ্রি অথবা 104 ডিগ্রির উপরে যে তাপমাত্রা, যেগুলো হাই গ্রেড ফিভার বলা হয়। এখন তাপমাত্রার পরিমাপ করা হয়
থার্মোমিটার দিয়ে। সেই থার্মোমিটার কয় প্রকার কয় ধরনের সেটা নিয়ে আলোচনা করব। জ্বর কি কেন হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের দেহের কোথায় কোথায় থার্মোমিটার ব্যবহার করে জ্বর পরিমাপ করা হয় সেই স্থান নিয়ে আলোচনা করব। এখন একটি মেডিকেলের ভাষায় একটি কথা আছে যে হাইপারথার্মিক স্টেট বা হাইপারথার্মিয়া, মানে উচ্চ তাপমাত্রা। আদালত আমাদের দেহে যখন 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পৌঁছে যায় সেটাকে সাধারণত হাইপারথার্মিক স্টেট বা হাইপারথার্মিয়া বলা হয়, উচ্চ তাপমাত্রা বলা হয়। সেটা হলে কিন্তু মারাত্মক লাইফ থ্রেটানিং হবে, জীবন হুমকির মুখে পড়ে যাবে। আবার হাইপোথার্মিক স্টেট বা হাইপোথার্মিয়া সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। আমাদের দেহে 95 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হলে সেটাকে হাইপোথার্মিয়া বা হাইপোথার্মিক স্টেট বলা হয়, মানে নিম্ন তাপমাত্রা, কোল্ড শীতল অবস্থা বলা হয়। তা হাইপারথার্মিক স্টেটও আমাদের জন্য ভালো না, হাইপোথার্মিক স্টেটও ভালো না। অর্থাৎ আমাদের জন্য আমাদের 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেশিও ভালো না, কমও ভালো না। আমাদের মানব দেহের তাপমাত্রা সাধারণত ফারেনহাইট স্কেলে পরিমাপ করা হয়। আগামী পর্বে জ্বর নিয়ে আরও ধারাবাহিক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।